বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোনালী ব্যাংকের অফিসার নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল। কয়েকটি বাংলা প্রশ্ন থাকছে আজকের আয়োজনে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। এমসিকিউ আকারে থাকবে। প্রশ্নে ফিরে যাচ্ছি। মহানবী কোন সমাস? চারটি অপশন দেখুন। অপশন ডি, মহানবী হচ্ছে কর্মধারয় সমাস। অম্বু শব্দের অর্থ কী? সলিল পানি, অম্বু বাড়ি জীবন। অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি। লাজ শব্দটি কোন পদ? লাজ শব্দটি হচ্ছে বিশেষ্য পদ, আর বিশেষণ হচ্ছে লাজুক। ইঁদুর কপালের বাগধারা কি? ইঁদুর কপালে বাগধারা হলো, ইঁদুর কপালের সমার্থক বাগধারা কোনটি? ইঁদুর কপালের সমার্থক বাগধারা হচ্ছে উনপাজরে। ইঁদুর কপালের শব্দের অর্থ হচ্ছে, ইঁদুর কপালের অর্থ হচ্ছে মন্দভাগ্য। কোন বানানটি শুদ্ধ? 5 নম্বর প্রশ্ন। চারটি অপশন দেখুন। প্রত্যুৎ গমন, প্রত্যুৎ গমন হচ্ছে শুদ্ধ। তুর্কি ভাষার শব্দ কোনগুলি? তুর্কি ভাষার শব্দ হচ্ছে 6 সি নাম্বার, চাকু ও তোপ হচ্ছে তুর্কি ভাষার শব্দ। বিহগ এর সমার্থক শব্দ নয় কোনটি? বিহগ এর সমর্থক শব্দ নয় হচ্ছে, বিহগ মানে হচ্ছে পাখি অথবা আকাশে যে চড়ে। বিহগ এর সমার্থক শব্দ নয় হলো প্রসূন। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। এখানে আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এই চরণটি কোন কবিতার? 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন। চারটি অপশন দেখুন। এখানে ডি হচ্ছে বিদ্রোহী, হচ্ছে এই কবিতাটি হচ্ছে বিদ্রোহী কবিতার চরণ। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এই চরণটি হচ্ছে বিদ্রোহী কবিতার। ছেলে তো নয় যেন ননির পুতুল, ছেলে তো নয় যেন ননির পুতুল, এখানে হচ্ছে যেন হচ্ছে অব্যয় পদ। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কেসে, এ বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী বিভক্তি। যে নারীর স্বামী এবং পুত্র নেই, এর বাক্য সংকোচন কোনটি? যে নারীর স্বামী এবং পুত্র নেই, এর বাক্য সংকোচন হলো অবিরা। এর এক কথায় প্রকাশ হচ্ছে অবিরা। কোন বাগধারাটির অর্থ ভিন্ন? অহিনুকুল, সাপে নেউলে, আদায় কাজকলায়। এখানে এই তিনটা হচ্ছে একই রকম অর্থ বোঝায়। আর 12 ডি নাম্বার, তাসের ঘর, তাসের ঘর হচ্ছে আলাদা। এখানে উত্তর হচ্ছে তাসের ঘর। তাসের ঘর হচ্ছে আলাদা অর্থ বোঝায়। অহিনুকুল সম্বন্ধ মানে শত্রুতা বোঝাচ্ছে, সাপে নেউলেও বোঝাচ্ছে হচ্ছে শত্রুতা। আর আপনার এখানে তাসের ঘর, তাসের ঘর হচ্ছে ক্ষণস্থায়ী। মনীষার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 13 নম্বর, মনস প্লাস ঈশা হচ্ছে মনীষার সন্ধি বিচ্ছেদ। পরের প্রশ্ন। মালা শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি? মালা শব্দের স্ত্রীলিঙ্গ হল মালিকা। 14 প্রথমটা হচ্ছে মালিকা, হচ্ছে মালায়ের স্ত্রীলিঙ্গ। কাজী নজরুল ইসলাম নিম্নের কোন সাহিত্য কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন? সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। ভানুমতির খেল প্রবচনটির অর্থ কোনটি? ভানুমতির খেল প্রবচনটির অর্থ হচ্ছে
ভেলকিবাজি। পরের প্রশ্নতে যাচ্ছি। স্বয়ংসপ্তক কোন জাতীয় গ্রন্থ? স্বয়ংসপ্তক এটি হচ্ছে একটি উপন্যাস। লাইক প্রিয়েস্ট লাইক পিউপিল এর বাংলা প্রবচন কোনটি? লাইক প্রিয়েস্ট লাইক পিউপিল। একটু সময় দিচ্ছি সবাইকে যাতে আপনারা উত্তরগুলো একটু মাথায় আনতে পারেন। যেমন গুরু তেমন চেলা, লাইক প্রিয়েস্ট লাইক পিউপিল। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হল ফকির গরিবুল্লাহ। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? লাইলি মজনু কাব্যের উপাখ্যান হচ্ছে ইরানের। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।